हेलो दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल द अनफिल्टर्ड। তো আজকে ছাদের অবস্থা ঠিক কিছুটা এরকম, কারণ কালকে সব ঝাড়গোছ করা হয়েছে। মানে আমি যেই রুমে ছিলাম সেই রুমে তো মানে হঠাৎ করে কেউ ঢুকতে পারবে না, কারণ আমি এতদিন ওই চিকেন পক্স হয়েছিল, তো সেই ভাইরাসটা হয়তো থাকতে পারে কোনো জায়গায়, তার জন্য ঝাড়পোছ করা হয়েছে, সব কিছু ধোয়া মোছা করা হয়েছে। তো এখন একটু বই টই রুম টুম গুলো একটু গুছাবো, যাতে মানে কালকে সব বের করা হয়েছিল, তো এখন একটু গুছাতে হবে সবকিছু। তারপর আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো চলো, দেখা হচ্ছে রুমে গিয়ে। তো এখন এই বইগুলা কিছু আছে, এগুলো এখন ঝাড়পোছ করে তুলবো। আগে একটু অ্যারেঞ্জ করে নিই, তারপরে এগুলো টেবিলের মধ্যে গোছাবো। ধুলো পড়ে গেছিল পুরো বইগুলোর মধ্যে। তো এই যে আরো এক লট ডকুমেন্টস বই নিয়ে আসলাম, এগুলো গুছোতে হবে। আর এই জিনিসটা ভাগবত গীতা, আমি যেই কয়দিন ঘরের মধ্যে ছিলাম 10 দিনের মতো, তো আমি এটা পড়েই কাটিয়েছি আর কি। এমনি সময় তো পড়া হয় না, তো যেহেতু এই কয়দিন টাইম ছিল, তো টাইমের একটু ইউটিলাইজেশন করলাম ঠিকঠাক। তো এখন আমি রেডি বেরোনোর জন্য। জাস্ট হেলমেটের মধ্যে গোপ্রোটা সেট করব, তোমাদেরকেও দেখাই আমি কিভাবে সেট করি, আমার সেট আপটা কি আছে। তো এটা হচ্ছে আমার হেলমেট। তো এই জায়গাটায় আমি অনেকদিন আগেই এমসিল দিয়ে এটা একদম মানে এখানে সিল করে দিয়েছি, এটা আর খুলবেই না কোনোদিনও। সিমেন্টের থেকেও বেশি শক্ত হয়ে গেছে এটা। আর বাদ বাকি ইকুইপমেন্ট আমি এগুলো কিনেছিলাম অনলাইনে। ওকে, তো এই জিনিসটা সেট হবে এখানে। সেট হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেট আপ। এবার লাগবে হচ্ছে গোপ্রো, এটা খুলি। এই হচ্ছে আমার গোপ্রো হিরো 9 ব্ল্যাক। সেট হয়েই গেছে, রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। বাহ! তো চলো, অল সেট। এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই, অল সেট টু গো। বেরিয়ে পড়েছি আমি বাড়ির থেকে এখন, কিন্তু রোদ্রুটা বেশি। বাইকের একটু প্রবলেম, চেনটা ঢিলা হয়ে গেছে, বাইকটা ঠিক করাতে হবে। আর মেন প্রবলেম হচ্ছে তেল, ব্লিঙ্ক করছে। এখন আবার তেল ভরাতে হবে, তেলের যা দাম। তিনশো, না না নর্মাল। আছে কত তেলের দাম? 113.60, মাথাই নষ্ট। তো ভাই, তেল ভরে বেরোলাম, 113 টাকা। বাইক ফাইক আর রাখবো না, বিক্রি করে দিব।
সাইকেল নিয়ে ঘুরবো, অনেক ভালো। এটা ময়নাগুড়ি ট্রাফিক। টোটোর ভিড়। ট্রাফিক মোড় যেটা ছিল সেটা হচ্ছে পুরাতন বাজার, আর এটা হচ্ছে নতুন বাজার। আর আমার এই রাস্তাটা দারুণ লাগে, নতুন বাজার পার করে যে রাস্তাটা, দুই পাশে গাছগুলো মনে হয় মানে একসাথে হয়ে একটা গেটের মতো বানিয়েছে। তোমরাও দেখো জাস্ট এই রাস্তাটা, অসাধারণ লাগবে। তো তোমাদেরকে জায়গাটা আমি রিভিল করেই দিই। আমি এখন যাচ্ছি খুকশিয়া পার্কে, যেটা ময়নাগুড়িতে আগে খুবই একটা ফেমাস পার্ক ছিল, কিন্তু এখন সে জায়গাটায় আর কেউ যায় না, মেবি যায়, কিন্তু এখানকার লোক, ময়নাগুড়ির লোকজন আগে যেভাবে যেত আর কি, ভিড় করতো, এখন সেইভাবে জায়গাটায় ভিড় হয় না। মেনলি এখন ভিড় হয় ওই সরস্বতী পূজার সময়। যাই হোক, তোমরা এখন এই রাস্তাটা দেখো ভাই সাব, আমার তো ভাই দারুণ লাগে এই রাস্তাটা। আর তোমরা যদি ময়নাগুড়ির থেকে হয়ে থাকো, তোমরা আমাকে কমেন্টে জানাও কার কার এই রাস্তাটা ভালো লাগে। মানে দুপাশের গাছগুলো এমনভাবে এসছে, কি বলবো, মানে মনে হচ্ছে একটা গেটের মতো তৈরি করেছে। সেই এই এবার আমি নিয়ে নেবো রাইট টার্ন। ভাঙাচোরা রাস্তা, হ্যাঁ, মুশকিল ব্যাপার। এদিক দিয়েও যাওয়া যাবে, ওকে। কয়টা বাবু? একটা গো, কত গো টিকিট? 10 টাকা। গাড়ি আছে? বাইক আছে, বাইক রাখলাম পার্কিং এ। 10 টাকা 10 টাকা। 20 টাকা নিয়ে নাও একবারে। তো আমি এখন খুকশিয়া পার্কের সামনে, টিকিট আমি কেটে নিয়েছি 20 টাকা, মানে 10 টাকা আমার নিজের জন্য আর 10 টাকা বাইকের জন্য। আর এখন আমি ঢুকছি ভিতরে। তো এই হচ্ছে পার্ক, এদিকে ভাঙ্গা, বাহ। সময় বদলায়, আর তার সাথে বদলায় জায়গাগুলোর অবস্থাও। যে পার্কে একসময় মানুষের ভিড় হতো, বাচ্চাদের হাসি শোনা যেত, আজ সেখানে হাওয়া আর নিঃশব্দতাই বেশি মনে হয়। একসময় খুকশিয়া পার্ক ছিল ময়নাগুড়ির মানুষের অনেক বড় একটা ইমোশন। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা, বন্ধুদের সাথে আড্ডা, আর বোটিংয়ের সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, সব কিছু মিলে জায়গাটা যেন জীবন্ত ছিল। কিন্তু আজ অনেক কিছুই বদলে গেছে, লোকজন কম আসে, অনেক জায়গা আগের মতো নেই, আর সেই পুরনো এক্সাইটমেন্টটাও যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবুও কিছু জায়গা কখনো শুধু একটা পার্ক হয়ে থাকে না, সেগুলো হয়ে যায় মেমোরি, হয়ে যায় ছোটবেলার একটা অংশ। আর হয়তো তাই এত পরিবর্তনের পরেও খুকশিয়া পার্কের নাম শুনলেই এখন অনেক মানুষের মনে পুরনো দিনের কথা ভেসে ওঠে। কি ছিল আগে পার্ক, এখন কি হয়েছে ঠিকঠাক আমি ভিডিও বানাতে পারছি না, কারণ আমি পরে বলছি। তো এখানে আগে পার্কে ফোয়ারা চলতো, লাইটিং এর সাথে, মিউজিকের সাথে সাথে ফোয়ারা চলতো। কি অবস্থা এখন। তো আমি এখন আছি খুকশিয়া পার্কে। তো আমার সাথে এখানে কয়েকজন লোকাল যারা আছে তাদের দেখা হলো। তো এই দাদার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আগে তোমার নামটা শুনি। সর্বেশ্বর তালুকদার। এখানকারই বাসিন্দা, তাই তো? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। আচ্ছা, তাহলে কয়েকটা কোশ্চেন করি তোমাকে, ঠিক আছে?
পার্কটা কবে তৈরি হয়েছিল, এই পার্কটা তাও আইডিয়া? 2001-এ না কাকা? 2001। 2001-এ। হ্যাঁ 2001-এ। তো আগে যখন আমরা পার্কে আসতাম, আমিও এসেছি আগে, অনেক ছোটোবেলায় আগে প্রচুর আসতাম, আগে প্রচুর লোকজন আসতো, প্রচুর ভিড় হতো। কিন্তু এখন সেই ব্যাপারটা পার্কে দেখতে পারছি না, মানে আমি অনেক দিন পরে ভিজিট করলাম পার্কে, তাই এসে ভাবছিলাম পার্কটা বোধহয় আগের মতনই আছে, কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জের কারণটা কি? চেঞ্জের কারণ, আগে তো বামপন্থী সরকার ছিল, তখন পার্কটা তৈরি হয়। হ্যাঁ। তারপরে একটা দল আসে, তৃণমূল কংগ্রেস। হ্যাঁ। তারপরে আস্তে 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 খুব সেটা একদম ডাউনের দিকে যাইতে চলছে চলছে। এইটাই। তো এখন কি মানে, এখন যে বোট ফোর্ট কিছু চলছে না, মানে এটা কবে থেকে বন্ধ হয়ে যায়? এটা বন্ধ হয়েছে 5-6 বছর হয়ে গেল মোটামুটি। 5-6 বছর হ্যাঁ, তার আগে চলতো। তার আগে চলতো। এখন কি পার্কে আগের মতো ভিড় হয় না হয় না? না, এখন আগের মতো অতটা ভিড় হয় না। আগে রোববার শনিবারে প্রচন্ড ভিড় হইতো, ম্যাজিক ফোয়ারা ছিল, হুম হুম হুম। ঘোড়া ছিল। হ্যাঁ, ঘোড়া ছিল। আহ, তারপরে এই যেগুলো দেখছি আর কি, স্লিপ, তারপরে এই বাচ্চাদের চড়ার জিনিসগুলো, এগুলো সবই প্রায় নষ্ট হয়ে গেছে, হুম। কিছুই এখন নেই। তো তোমাদের কি মনে হয়, পার্কে আবার মানে আগের মতো ভিড় হলে ভালো নাকি? না না, আগের মতো ভিড় হলেই ভালো। যাতক টোটো চালাই সবারই ইনকাম বাড়বে, ঠিক। দোকানদারগুলো আশেপাশে বাঁচবে, মানে ব্যবসার দিক দিয়ে উন্নতি হবে আর কি। তো পুনরায় আবার সেগুলো পরিকল্পনা চলছে, নতুন দল আসছে, আস্তে আস্তে এগুলো হবে, শুরু হবে আর কি কাজগুলো, কর্মগুলো। ঠিক। তো নতুন সরকারের কাছে আমাদের এটাই আছে, হ্যাঁ, আবার এইটাই পার্কটা আশা। যেন হুম আগের মতো হয়ে যায়। হুম। তো এখন একটু পার্কের সিচুয়েশন নিয়ে কথা বলি। আমার সাথে এই দাদা আছে, আরেকজন ছিল আর কি। এবার আগে যে পার্কের সিচুয়েশন ছিল, এখন একদম মানে খুবই বাজে অবস্থা। এইদিকে আগে এগুলো ভালো অবস্থায় ছিল, এই গ্রিল, এই এই নেটগুলো, আর আশেপাশে অনেকগুলো আমি বেড়া দেখলাম, ওদিকে ভিডিও করতে পারিনি। বাট ওই ভাঙাচোরা আছে অনেক আশেপাশে, হ্যাঁ, মানুষের টিকিট টিকিট কাটার এখন আর দরকার নেই, টিকিট না কেটেই মানুষ ঢুকতে পারে আর কি। না, টিকিট কাটে, মানে কাটে। কিছু ছেলে পেলে আছে, লোকাল ছেলে, ওরা এসে হ্যাঁ। পার্কের ভিতরে একটু মানে খারাপ কাজ করে। এই ধরো তার পার ছিঁড়ে রাখে, তারপরে একটু নোংরা পেশাব টেশাব করে দেয়। এই মানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের পাশে। কি কি অসুবিধা হচ্ছে? ক্যান্টিন তো এটা দেখতে পাচ্ছি, কি কি অসুবিধা আছে যদি একটু বলো। অসুবিধাগুলা যাতে না করে এইটাই আমরা চাই মানে আর কি। আর এখন প্রবলেমটা কি? টিনের চালাগুলো, টিনগুলো একদম ফুটো ফুটো হয়ে গেছে, জল পড়ে। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছি। এখানে একটা ক্যান্টিন আছে, তো এই ক্যান্টিনে, ক্যান্টিন তো লিজে নেওয়া, লিজে নেওয়া, তো ক্যান্টিনের উপরে টিন এখান থেকে ঠিক আসছে কিনা জানি না, কিন্তু উপরে টিনটা ভাঙা আছে। এখানে অনেক কমপ্লেন আছে যে এখানে বসার চেয়ার নেই, তারপর আশেপাশে কিছু লোকাল ছেলেপেলে আছে যারা অনেক কিছু মানে খারাপ কাজ করে এখানে। আর একটু আগে একজন বলল ওই বাংলোর যেটা আছে, ওই বাংলোর তালা ভেঙে নাকি চুরি হয়েছে, চুরি হয়েছে। তাই তো? আচ্ছা, একটু বাংলোটা দেখি। না না, খুলতে হবে না। বাংলো তালা কেটে একদম মোটর চুরি, ফ্যান চুরি, কিচ্ছু নাই। আচ্ছা, দিনের পর দিন আমরা দিন দিনে পায়খানা করতে। তো এটা হচ্ছে বাংলোটা। এই বাংলোতে কি কেউ থাকে? আগে ছিল, এখন কেউ আর থাকে না। আচ্ছা, তো এখানে কি মানে, মানে এখন ফাঁকা একদম? এখন ভিতরে- একদম ফাঁকা। ভিতরে কি জিনিসপত্র আছে না নেই? ওই চেয়ার টিয়ার কিছু আছে, কিন্তু আগের মতো আর ভালো নেই, আগে- নোংরা চোংরা হয়ে আছে। মানে কেউ থাকে না, থাকার যোগ্য না এখন না, আর এখন কি? থাকার যোগ্য না। আগে লোক ছিল, আচ্ছা 7-8-10 বছর আগে লোকজন থাকতো। আচ্ছা। তো এখানে একজনের থেকে শুনলাম নাকি এই যে বাংলোটা আছে, তো এখানে মোটর ফটর কিছু ছিল, তো এই তালা তালা ভেঙে চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে। মোটর ফোটর ছিল, চুরি মোটর, হয়ে গেছে। ফ্যান, এগুলো হ্যাঁ, চুরি হয়ে গেছে। হ্যাঁ। তো তোমরা এখন কি চাচ্ছ? আমরা চাচ্ছি এগুলো পুনরায় যাতে আবার সবকিছু উজ্জ্বল হয়। হুম, নতুন সরকার যাতক আসছে, আস্তে আস্তে যাতে ঠিক। কাজগুলো করে, এটাই আমরা চাবো। ঠিক। তো এই দাদার সাথে অনেকক্ষণ কথা হলো পার্ক নিয়ে। তো আমিও যা অবজার্ভ করলাম আজকে, মানে আমি অনেকদিন পরে আসলাম, তো আমিও আগে আমার মা বাবার সাথে আসতাম, ফ্যামিলির সাথে আসতাম, শনি রোববার করে প্রচুর ভিড় হতো। পুরো ময়নাগুড়ি মানে এটা ডেস্টিনেশন ছিল পুরো ময়নাগুড়ির, যে এখানে চলে আসতো শনি রোববার হলে। এখানে লাইটিং, ফোয়ারা, অনেক কিছু, বোট, এখন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিছুই নেই। আর পুকুরের জলও একদম ঘোলা, নোংরা, কিছুই মানে, মানে খুবই বাজে অবস্থা পার্কটার। তো আমিও একজন ময়নাগুড়িবাসী হিসেবে চাই যে পার্কটা আবার ভালো হোক, আগের মতো যাতে লোকজন আবার ফিরে আসুক এখানে সবাই। তাহলে কি হবে, তাহলে পার্কটা আরও উন্নত হবে, আশেপাশে যারা লোকজন আছে বিজনেস করছে তাদেরও তাদেরও ইনকামটা তাদেরও ইনকামটা বাড়বে। এবার পার্কে যে এই ক্যান্টিন,
এই ক্যান্টিনেও তো এখন ঠিকঠাক চলে না মনে হয়। না 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 এই ক্যান্টিনে এখন ঠিকঠাক চলে না। না। তো ক্যান্টিন যে লিজে নিয়েছে তারও কিছু কমপ্লেন আছে অনেক। তো ক্যান্টিনে মানে এখানে লোকজন আসে না, উপরে টিন ভাঙা। তো এটাই ছিল এই পার্কের মানে অবস্থা। তো আমি সবাইকে চাইবো যে ভিডিওটা যাতে শেয়ার করুক, একটু গভর্নমেন্টের কাছে পৌঁছাক ভিডিওটা, তাহলে আমাদের পার্কটার একটু উন্নতি হবে, ময়নাগুড়িবাসীরও অনেক সুবিধা হবে, তাই তো? একদম রাইট। তো এখানে আরেকটা কমপ্লেন পেলাম যে বাইরে যে তারগুলো থাকে মানে ইলেকট্রিসিটি এখানে কেটে দেয়, কেটে দিয়ে ভিতরে চুরিচামারি করে আর কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটার অবস্থা। তো বোর্ডটা এখানে এরা তালা ভেঙে ঢুকে বোর্ডটা আর কি কেটে ফেটে দিয়ে, মানে ইলেকট্রিসিটি না থাকলে কি হয়, চুরি করতে সুবিধা হয়। তো এই কাজগুলো আর কি এখানে হচ্ছে, মানে খুবই বাজে অবস্থা পার্কটার। কি বক্তব্য? বক্তব্য, পরিবেশটা খুব সুন্দর। ভিতরে আসি, হ্যাঁ আসো। এবার বলো। পরিবেশটা খুব সুন্দর। আগে যারা আসতো তারা বলতো যে যখন বামফ্রন্টের আমলে এটা তৈরি হয়েছিল আর কি, এখানে খুব একটা জাঁকজমক ছিল। সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই। বাচ্চাদের খেলনা দুলনা থেকে শুরু করে হ্যাঁ সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে। বসার আসন কম। তা আগে যারা আসতো তারা এখনো মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে আসে, তারা দুঃখ প্রকাশ করে। হ্যাঁ, কোনো রকম কিছু মানে গুরুত্ব নেই। এটা আমি সরকারি আমি সম্পদ। আজকে আমি নিজে এসে অবাক, আমি অনেক হ্যাঁ, বছর পরে আসলাম। সম্পদ, এত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, যদি এটা সেরকম ভাবে মেরামত করতো তাহলে এখানে খুব সুন্দর হ্যাঁ লোকজন আসতো। আগে বিভিন্ন জায়গা থেকে লোক আসতো, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি, ফালাকাটা, কুচবিহার, হ্যাঁ বিভিন্ন জায়গার লোক আসতো। কিন্তু এখন যদি হঠাৎ করেও আসে ফ্যামিলি নিয়ে, এসে তো দুঃখ প্রকাশ করে চলে যায়। আগে তো শনি রোববার করে তো মানে পা রাখার জায়গা থাকতো, হ্যাঁ, এত- বাড়ানো এত জায়গা ভিড় থাকতো না। হতো। কিন্তু জানুয়ারি এখন মাসে এই যে picnic ফোয়ারা, আসতো, আগে picnic আসতো। লাইটিং ছিল, ফোয়ারাটা হতো, সেই ফোয়ারাটাও কেটে কেটে মাঝে মাঝে চুরি করে নিয়ে একদম কিচ্ছু নেই, সম্পূর্ণ শেষ করে দিছে। কি আছে পার্কে? কিচ্ছু নেই, তাই ওখানে ভিডিও করলাম তো যে ফোয়ারার ওখানে মানে পাইপগুলো আর কিচ্ছু নেই, কিচ্ছু একদম নেই, ফাঁকা। সব মাঝে মাঝে কেটে কেটে চুরি করে নিয়ে চলে গেছে। কিচ্ছু না একদম একদম। পরিস্থিতি খুব বাজে, খুব বাজে পরিস্থিতি। তাহলে তোমরা এখন কি চাচ্ছ? আমরা চাচ্ছি এখন যে সরকার মানে নতুন এসছে ক্ষমতায়, আশা করব হ্যাঁ যে তারা নিশ্চয়ই এটা দিকে একটু সুরাহা করবে না এটা। সুরাহা করবে, পদক্ষেপ নেবে, নিলে খুব ভালো হয়। ঠিক। আর এটার উপরে অনেক জীবন জীবিকা নির্ভর করে। হ্যাঁ, আর যদি এটা ভবিষ্যতে এরকম অবস্থা হয়ে যায়, হয়তো একদিন কালে বন্ধ হয়ে যাবে, তখন অনেকেই সমস্যায় পড়বে। আজকেও দেখছি মানে বন্ধ হওয়ার মতনই হ্যাঁ, অবস্থা, সেটাই এটা পরিস্থিতি। ওরকমই সেই পরিস্থিতি, বন্ধ হওয়ার পরিস্থিতি। মতো। আর তোমার কিচ্ছু বলার নেই। ক্যান্টিনটা কি তুমি চালাও, তাই তো? ক্যান্টিনটা আমি চালাই। তো ক্যান্টিনে মানে মানে লোকজন আগে যেরকম হতো ভিড় না, কিছু নেই, লোকজন নেই। হ্যাঁ, মাঝে মাঝে যে লাইনের তার এরকম ডিসকানেকশন করতেছে, হ্যাঁ ছিঁড়ে ফেলছে। আজকে আছে ইলেকট্রিসিটি? নাই, ইলেকট্রিসিটি আসতে প্রায় 6 দিন হয়ে গেল, ইলেকট্রিক নেই। বাপরে। লাইন ডিসকানেকশন করে দিয়ে বাংলোর তালা কাটতেছে মাঝে মাঝে, ভেতরে মোটর কিচ্ছু নাই। মোটর নিয়ে বুঝি 6-7টা মোটর চুরি হয়ে গেল। হ্যাঁ, প্রশাসনকে বলেও কোনো কাজ হয় না, সে চোর ধরাও পড়ে না, কারা করতেছে। বোর্ডগুলো ভেঙে টেঙে শেষ, কিচ্ছু নেই, খুবই বাজে অবস্থা। খুব বাজে অবস্থা। আর বাংলোতে তো এখন কেউ আর থাকছে না। না না, বাংলাদেশ থাকার মতো পরিস্থিতি নেই, সিচুয়েশন নেই, অবস্থা খুব খুব খারাপ। জঘন্য। মানে আগে কি এখানে থাকতো কেউ? হ্যাঁ, আগে ফ্যামিলি নিয়ে আসতো, যা বিয়ে থাকতো। বাড়ির প্রোগ্রামও এখানে হতো। হ্যাঁ বিয়েবাড়ি প্রোগ্রাম? হ্যাঁ, যে কোনো প্রোগ্রাম হলে এখানে বাংলোটা হয়তো ভাড়াটা নিত, বুকিং টুকিং করতো, তাতে জিপির একটা ইয়ে। আমি আর এই বোর্ডগুলো যে বন্ধ হয়ে গেল, মানে বোর্ডগুলো কোথায় এখন? আগে তো বোর্ডগুলো অনেক নাই, বোর্ড বোর্ডগুলো ছিল। নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আর নতুন করে কিছু বোর্ড টোড আনার মতো পদক্ষেপ নেয়নি, হ্যাঁ নেওয়া হয়নি, আনেওনি। আর এটা একটা আমি জানি যেটা একটা সরকারি সম্পদ। একদম। একটা সরকারি সম্পদে একটা যদি ভালো যদি কিছু করে, তাহলে লোকজন আসবে। আসলে পরে যারাই টেন্ডারে দায়িত্বে থাকে, আসলে হয়তো আমরা দায়িত্বে আসি, 2 দিন পরে হয়তো অন্য কেউ আসবে, তারা লাভবান হবে, 2টা পয়সার মুখ দেখবে। ঠিক ঠিক। হ্যাঁ, আর জিপিও তো এটা থেকে পয়সা পায়, ইনকাম পায় তো। একদম। হ্যাঁ, আর যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে জিপিরও লস, হুম, সরকারি জিনিস। সব দিকেই loss। তা আমি চাইবো সরকার এবং প্রশাসন এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুক। ঠিক। ধন্যবাদ। তো আরেকজনের সাথে কথা বললাম, তো আপনারা শুনতেই পেলেন যে এই পার্কের এখন কি করুণ অবস্থা। মানে আগে যে অবস্থা ছিল তার থেকে এখন একদম মানে করুণ অবস্থা আর কি। পার্কে ভিড় আছে কিন্তু খুবই কম, আগের মতো আর ফ্যামিলি নিয়ে আসার এখানে সিচুয়েশন নেই। আগে আমরা যখন ফ্যামিলি নিয়ে আসতাম সেরকম ব্যাপার আর এখানে নেই। তো আর কি, আমারও ময়নাগুড়িবাসী হিসাবে একটাই দাবি, পার্কটা যেন আবার আগের মতো হয়, আমরা সবাই যেন আবার আগের মতো আসতে পারি, ফ্যামিলি নিয়ে আসতে পারি, আমরা এখানে আনন্দ উপভোগ করতে পারি, এটাই সবার চাওয়া পাওয়া। ধন্যবাদ। তো এতক্ষণ আমি ময়নাগুড়ি খুকশিয়া পার্কের ভিতরে একটু ঘুরলাম। তো সব জায়গায় তো ঠিকঠাক ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করতেই পারিনি বলতে গেলে।
কারণটা আমি পরে বলবো কেন ভিডিও করতে পারলাম না। আর ভিতরে আমার কয়েকজনের সাথে কথা হলো পার্কের অবস্থা নিয়ে। তো এখন পার্কের অবস্থা খুব একটা ভালো নেই, করুণ অবস্থা। কারণ আগে যেরকম পার্কে ভিড় হতো সেরকম খুব একটা ভিড় নেই। তো আমি একদম এই গেটের সামনে এসে ভিডিও করছি, ভিতরের দিকে ভিডিও করছি না, কারণ অনেকজন আছে ওখানে। ওখানে ভিডিও করাটা ঠিক হবে না, অন্য কারো ভিডিও করাটা আসলে ঠিক না। তো এই ছিল। তো পরে তো ভিডিওটা আপলোড করব। তো আমার সাথে কথা হলো অনেকের, মানে ভিতরে যারা পার্কের যে ক্যান্টিন চালায়, তো পার্কে যারা থাকে ডিউটি করে, তাদের অনেকের কথা হলো। তো তাদের অনেক কমপ্লেন আছে পার্কটা নিয়ে। তো আমিও দেখলাম আগে পার্কে বোটিং ছিল, ঘোড়া ছিল, তারপরে বাচ্চাদের অনেক যেগুলো থাকে খেলার জায়গা জিনিস সেগুলো ছিল। এখন আর সেগুলো নেই, একদম সবই করুণ অবস্থায়, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর অনেক কমপ্লেন করলো তারা। তো দেখি ভিডিওটা আপলোড করি। তো তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, মানে পার্কের বাইরে একটা ওই খালের মতো ছিল আর কি। তো ওখানেও আগে বোটিং হতো, একটা ব্রিজ ছিল সুন্দর। তো সেটার এখন কি অবস্থা আমি একটু তোমাদের সামনে তুলে, এই যে এই হচ্ছে ব্রিজের অবস্থা। মানে জানি না এটা কবে থেকে এরকম হয়েছে, কিন্তু আমার তো খুবই খারাপ লাগছে জায়গাটা দেখে। মানে আগে কি ছিল আর এখন কি হয়েছে। আগে এই যে তোমরা দেখতে পারছো, এই যে পানা পুকুরের মতো এত জঙ্গল হয়েছে। তো এখানে আগে বোটিং হতো, আর এই ব্রিজটা পার করে রাস্তার মানে ওই পারেও যাওয়া যেত। ওই পারটাও সুন্দর গাছ আছে, ওদিকেও হাঁটতে ভালো লাগে। তো এখন হচ্ছে এই অবস্থা। তো বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে এই দিকটা আমি ছেড়ে যাচ্ছিলাম, তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ওদিকে তো একটা ব্রিজ ছিল, যাই দেখে আসি। তো এই যে দেখে আসতে গিয়ে তো দেখলাম যে এই অবস্থা। তো সবার কাছে আমার একটাই কথা, প্লিজ ভিডিওটা শেয়ার করো, যাতে আমাদের ময়নাগুড়ির খুকশিয়া পার্কটা আবার আগের মতো হয়ে যায়। তো পার্কে মেনলি পার্কিংয়ের জন্য বাইক নিয়ে আসলে 10 টাকা লাগবে পার্কিংয়ে, আর টিকিট হচ্ছে 10 টাকা পার পারসন। তো এখন বেরিয়ে যাই, পরে গিয়ে বাড়ি গিয়ে বলছি যে আমি ভিতরে ভিডিও কেন করতে পারিনি। কি দরকার, কি দরকার, কি দরকার, লাইনে চলতে যে কি অসুবিধা হয় এদের। তো আমি বাড়ি চলে এসেছি পার্কের থেকে। তো এবার আমি বলি আমি ভিডিও কেন করতে পারলাম না পার্কের ভিতরে। বিকজ পার্কের ভিতরে মেনলি অনেক কাপল ছিল এবং কিছু কিছু জন আপত্তিকর অবস্থায় ছিল। তো আমি সেই ভিডিওটা করতে চাইনি, বা দেখালে খারাপ হতে পারে। মানে অন্যের কনসেন্ট ছাড়া ভিডিও করাটা খারাপ, কিন্তু পার্কের মধ্যে এসব জিনিস করাটাও খারাপ। বিকজ এটা পাবলিক প্লেস, ওখানে অনেক ফ্যামিলি যায়, ওখানে অনেক ফ্রেন্ডসরা যায়, ওখানে অনেক বাচ্চারা যায়। মেনলি পার্কটা কাদের জন্য হয়? বাচ্চাদের জন্য, বয়স্ক লোকরা যায়, হাঁটতে যায়। বাট খুকশিয়া পার্কে এখন আর সেই অবস্থাটা নেই। ওখানে এখন ফ্যামিলি নিয়ে যাওয়াটা মানে খুবই একটা লজ্জাজনক ব্যাপার যারা যাবে তাদের কাছে। আর মানে এখন কেউ যায় না আর কি। এখন পার্কে এসবই ঘটছে, এসবই ঘটনা ঘটছে আর কি, এসবই চলছে। তো তোমরা তো আগের ভিডিও আগে দেখলে যে ওখানকার লোকজন কি বললো, মানে পার্কের এখন কি অবস্থা তোমরা শুনতেই পেলে। তো আমি চাই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে পার্কটা আবার আমাদের আগের অবস্থায় ফিরে আসে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তোমাদের জন্য আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।